দেখো বন্ধুরা, আমি এই কাপড়টি সব কিছু ধুয়ে শুকাই দিছি, শুকাই আনছি। এখন আমি এগুলি বাচ্চার কাপড় চোপড় এগুলো আমি একটু ভাঁজ করব। ছোটো বাচ্চাদের কাপড় তো সবসময় পরিষ্কার রাখবেন। আর একটা কথা, অনেক সময় যদি মনে করেন একটা কাপড় পরিষ্কার দেখা যাচ্ছে, কাপড়টা ধোয়া না ধোয়া এটা বুঝবেন কিভাবে? অনেক সময় দেখা গেল কাপড়টা যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে, তখন ধোয়া না ধোয়া এটা বোঝা যায় না, কারণ তেমন একটা ময়লা হয় না, কিন্তু শরীরে যেটা পড়ছে এটা একটা গন্ধ ওইটার ভিতরে লেগে থাকে। মানে ধোয়ার কাপড়ের একটা ঘেরান আসে না, পরে ওটা একটা গন্ধ আসে অন্যরকম। সেই কাপড়টা মনে করতেছে একটু ময়লা হয় নাই, থাকে, এটা ধোয়া দরকার নেই, আরেকদিন পরবে, কিন্তু ওইটা ধুয়ে দিলে ফাঁকুন্দার মতো সাদা ফুসকা হয়ে যাবে। ঠিক আছে, তো ধুয়ে রাখবেন। 1 ঘন্টা পরলেও আপনারা কাপড়টা ধুয়ে ভাঁজ করে রাখবেন। তো আমি আমার বাচ্চার কাপড় চোপড় সবটি আমি ভাঁজ করে রাখবো, ধুয়ে আনছি। এটা আমার একটা পেন্টি, এই যে আমার। আচ্ছা, এই পেন্টিটা আর এই পেন্টিটা দুইটা একসাথে, এই পেন্টিটা আর এই উপরে এই পাটটা দুইটা একসাথে পরে যদি একটা ঝাঁকা নাকা নাচ দিই, তাহলে কেমন হবে বলুন তো? অনেক সুন্দর হবে না? তো যাই হোক, এইটা দিয়ে আমি একটা ভিডিও বানাবো আপনাদের জন্য। এই ওনাটা ধোয়া নাই, এটা বন্ধ বেরোচ্ছে। এই শোন না, এগুলো গুছানো হয়েছে। এখন আমি একটু ব্যাগের ভিতরে ভরবো, এগুলি থাক। বিছানাটা একটু গোছায় নিই। এখন বিছানাটা গোছানো হলে আমার সব কাজ কাম শেষ।
তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো।